স্লোগানে স্লোগানে উত্তাল ভারত। মোদি হাটাও ভারত বাঁচাও আন্দোলনে বর্তমান সময়ে উত্তাল গোটা ভারত। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করায় আর কোনো কারণ ছাড়াই জড়ানোতে খেপেছেন এই দেশটির নাগরিকরা। এমনকি বিজেপির অনেক নেতাকর্মীরাও এখন মোদি হাটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। মোদি বিরোধী আন্দোলন এমন তুঙ্গে ওঠার পর দেশটির বিভিন্ন মহলে এখন নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি এই আন্দোলনের মাধ্যমেই মোদি সরকারের পতন হচ্ছে? দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে 260 জন মুসলমানের লাশ দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির ময়ূক রঞ্জন ঘোষকে বর্তমান সময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে খোঁজা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ইতোমধ্যেই জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে ভারতের বিভিন্ন মিডিয়া পাড়ায়। এই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই। সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম বাঁধানোর পায়তারা করছিল গোবর খাদক ময়ূক আর এই হকার শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, বাংলাদেশের কোনো পণ্য আসতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিল বিজেপির এই নেতা। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা কলকাতার ব্যবসায়ীদের। এসবে ক্ষুব্ধ হয়ে কলকাতার সব ব্যবসায়ীরা একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের 260টি লাশ চাওয়া এই গোবর খাদক শুভেন্দুর ওপর। আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন তো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল, যার লক্ষ্যই ছিল বাংলাদেশকে নিয়ে কটূক্তি করা আর নানান ধরনের গুজব ছড়ানো। এই দেশটির আন্দোলনকারীরা বলছে, পাকিস্তানের সঙ্গে বাঁধাতে ময়ূক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপরে এবার ক্ষেপে গেছে ভারতীয় নাগরিকরা। এক পর্যায়ে তাদেরকে গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। এই গোবর খাদক আর মলম বিক্রেতার এই দশা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।